তো আরবিটারি একটা নন এমটি সেটের উপরে যদি আমরা স্টার একটা অপারেশন দিই, সেই অপারেশনটাকে আমরা বাইনারি অপারেশন বলবো যদি ওই সেটের দুটো আরবিটারি এলিমেন্ট আমরা নিই এবং এই অপারেশন সাহায্যে তাদের যদি কম্পোজিশন করি, তাহলে নতুন যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা যদি জি এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো বাইনারি অপারেশন। যেমন আমরা আগের দিন এক্সাম্পল নিয়েছিলাম ন্যাচারাল নাম্বার। সেই ন্যাচারাল নাম্বারে তুমি যদি স্টার অপারেশনটাকে প্লাস হিসাবে ধরো, যে স্টার অপারেশনটা হচ্ছে প্লাস, তাহলে প্লাস অপারেশনটা এন ক্রস এন টু এনে বাইনারি অপারেশন হবে। কেন? কারণ তুমি এখান থেকে একটা এ ন্যাচারাল নাম্বার নাও, বি একটা ন্যাচারাল নাম্বার নাও, তাহলে এ বি এই অর্ডার পেয়ারটা যাবে এ প্লাস বিতে, এবং যেহেতু এ বি বোথ ন্যাচারাল নাম্বার, সো এ প্লাস বি অলসো ন্যাচারাল নাম্বার। বাট স্টারটাকে তুমি যদি নিয়ে নাও মাইনাস, তখন কিন্তু আর বাইনারি অপারেশন থাকবে না। ফর এক্সাম্পল তুমি এন ক্রস এন থেকে দুটো নাম্বার নাও, সে 2 আর একটা নাও 5, তাহলে এই অর্ডার পেয়ারটা যাবে কোথায়? 2 মাইনাস 5-এ, কারণ তুমি অপারেশন নিয়েছো মাইনাস, এখানকার দুটো এলিমেন্ট মাইনাসে ম্যাপ করবে, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, এবং এই এলিমেন্ট হচ্ছে -3, বাট -3 ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার। সো এই মাইনাস অপারেশনটা আমার বাইনারি অপারেশন নয়। এটা আমরা আগের ক্লাসে করেছি। এই বাইনারি অপারেশন যদি একটা সেটের মধ্যে থাকে তখন আমরা একটা অর্ডার পাচ্ছি, অর্ডার পেয়ার, একটা সেট যেটা হচ্ছে নন এমটি সেট, আর এটা হচ্ছে একটা অপারেশন জি এর মধ্যে। জি সেট উইথ দিস এই অপারেশন, জিকে আমরা গ্রুপ বলবো যদি এই স্টার অপারেশনটা এই তিনটে কন্ডিশন ফুলফিল করে। ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে এ স্টার বি স্টার সি, যদি ব্যাকেটটা তুমি চেঞ্জ করে বি আর সি এর মধ্যে নিয়ে যাও যে কোনো এবিসি এর জন্য, এইটাকে আমরা বলছি অ্যাসোসিয়েটিভিটি। আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম যে যে কোনো অপারেশন অ্যাসোসিয়েটিভ নাও হতে পারে। এইটার প্রয়োজনীয়তা কেন সেটাও আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। কারণ বাইনারি অপারেশন মানে আমরা দুটো এলিমেন্টের অপারেশন করতে পারবো। এখন যদি তিনটে এলিমেন্টের অপারেশন তোমাকে করতে বলে যে এ স্টার বি স্টার সি, তখন আমরা একটা প্রবলেমে পড়বো। সেটা হলো যে প্রথম কাকে করব, এ আর বি এর আগে করব না বি আর সি এর আগে করব। তাহলে এ আর বি এর আগে যদি অপারেশন করি তাহলে এইটা আগে আমাদের করে নিতে হবে, তারপরে এইটা করতে হবে। আর যদি আমরা বি আর সি এর অপারেশনটা আগে করে নিই তারপরে এ করতে হবে। এখন এর ক্যালকুলেশন যদি দুটো আলাদা হয়ে যায়, তখন এই এ স্টার বি স্টারের সি এর মান কোনটা নেব তখন আমরা কনফিউশনে পড়ব। সেই কনফিউশন যাতে দূর হয় সেই জন্য আমরা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যাতে সেম হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। অর্থাৎ অপারেশনটাকে আমরা অ্যাসোসিয়েটিভিটি নেওয়ার চেষ্টা করব। যদি অ্যাসোসিয়েটিভিটি না হয় তাহলে আমরা আর এগোতে পারবো না, কারণ দুটো অপারেশন করে আমাদের ওখানে বন্ধ রাখতে হবে। কারণ তখন এ স্টার বি স্টার সি কী হবে সেটা নিয়ে আমাদের একটা সমস্যার মধ্যে পড়তে হবে। নেক্সট আমরা কি দেখব, যে ওই অপারেশনের রেসপেক্টে এরম কোনো এলিমেন্ট আছে কি না যে ওই অপারেশনটা দ্বারা ওই এক্সকে আর চেঞ্জ করতে পারছে না। এখানে ওই নতুন যে এলিমেন্টটা তুমি ভাবছো সেটার মধ্যে আছে, সেটাকে আমরা নামকরণ করছি ই। এরকম ই পাওয়া যাচ্ছে কি না যেটা আমরা এক্সকে চেঞ্জ করতে পারছে না, সেইটাকে আমরা বলছি আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে? তাহলে গ্রুপের মধ্যে এরকম একটা এলিমেন্ট গ্রুপ যদি হতে হয় তাহলে এরকম একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যাতে এক্সের দুদিকে আমরা কম্পোজ করলে এক্স হবে। এটা আমরা আগের দিন এক্সাম্পল দিয়েছিলাম রিয়েল নাম্বারের উপরে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে 0 যদি আমরা নাও তাহলে যদি স্টারটাকে প্লাস করো তাহলে সে যে কোনো নাম্বারকে সেই নাম্বারে নিয়ে যাচ্ছে, তাহলে 0 হচ্ছে অ্যাডিশন রেসপেক্টে আইডেন্টিটি। ঠিক আছে? তুমি স্টারটাকে যদি মাল্টিপ্লিকেশান নাও তাহলে তুমি 1 নিয়ে নাও, 1 ইকুয়াল টু এক্স হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 1টা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যদি n ক্রস n ম্যাট্রিক্স নাও
তাহলে n ক্রস n আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিয়ে নাও, ওর সঙ্গে গুণ করলে n ক্রস n ম্যাট্রিক্সটা সেম থাকবে। বা তুমি ম্যাপিং যদি ভাবো, ম্যাপিংয়ের স্টারটাকে ম্যাপিংয়ের কম্পোজিশন ভাবো, তাহলে আইডেন্টিটি ম্যাপিং নিলে হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। 3 নম্বর প্রপার্টিটা কি, যে জি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আর একটা এলিমেন্ট আমরা খুঁজে পাবো এ ড্যাশ, যাতে করে এ ড্যাশ এ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট হয়। এটাও আমরা আগের দিন ডিসকাস করেছি। ঠিক আছে, যে আমরা যদি রিয়েল লাইনের উপরে যদি আমরা প্লাস অপারেশনটা নিই, তাহলে 2 এর ইনভার্সটা হয়ে যাবে আমাদের -2, কারণ 2 - 2 করলে 0 হয়ে যাবে। তাহলে গ্রুপ যদি হতে হয় আমাদের এই 4টে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। নাম্বার 1 কি, যে অপারেশনটা যেটা নেব সেইটা ক্লোজড হতে হবে, অর্থাৎ এই বাইনারি অপারেশনটা আমাদের বাইনারি এই যে ল্যাঙ্গুয়েজটা আর কি, অনেক সময় বাইনারি অপারেশন বললেই ক্লোজড, না বললে হয়ে যায় আর কি। বাইনারি অপারেশন বলছি মানে সেটা অলরেডি ক্লোজড। ঠিক আছে, দ্বিতীয় প্রপার্টি কি, অ্যাসোসিয়েটিভ হতে হবে। একটা আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে কোনো ওই অপারেশন দ্বারা এলিমেন্টকে চেঞ্জ করতে পারবে না। আর একটা আমার প্রপার্টি খুঁজে বের করতে হবে যে এই আইডেন্টিটি এলিমেন্টের জন্য প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইনভার্স পাবো, যাতে বোথ সাইড গুণ করে দিলে ওই আমরা আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে পাবো। ক্লিয়ার? এই নতুন যারা আছো ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তারপরে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, এই হোমওয়ার্কগুলো করেছিস তোরা? এই কালকের হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, করেছিস? হ্যালো? কোনো সাড়া শব্দ নেই। না স্যার, করা হয়নি। কেন করা হয়নি? কালকে দিয়েছে, এসে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল এই স্যার, এই আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথে জয়েন করলাম। ঠিক আছে ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম ছিল স্যার আমাদের। আচ্ছা তাহলে আবার থাকলো এই কাজগুলো। ঠিক আছে, আমি অফলাইনে দেখবো, যেহেতু এটা তোদের কাজ দিয়েছি। দেখ কোনগুলো গ্রুপ হচ্ছে বা কত দূর এগোনো যাচ্ছে। ঠিক আছে, সেইটা একটু দেখ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এখানে এই প্রথম যে ক্লোজড প্রপার্টি যদি হয় তখন সেটাকে আমরা বলি গ্রুপয়েড। ঠিক আছে, ক্লোজড প্রপার্টি যদি হয় আমরা বলবো গ্রুপয়েড। যদি ক্লোজড আর অ্যাসোসিয়েটিভ হয় আমরা বলবো সেমি গ্রুপ। ঠিক আছে, আর যদি ক্লোজড অ্যাসোসিয়েটিভ আর আইডেন্টিটি থাকে তখন আমরা বলবো মোনোয়েড। ঠিক আছে, সেখানে আমি নোট করে লিখে দিচ্ছি এখানে, যে যদি আমাদের 1 নম্বরটা যদি আমাদের শুধু ক্লোজড হয়ে যায়, বা যদি বাইনারি অপারেশনটা হয় আর কি, অপারেশনটা যদি বাইনারি হয়, ঠিক আছে, তখন আমরা কি নামকরণ করব, তখন এইটাকে আমরা বলবো মোনোয়েড, সরি তখন আমরা বলবো হচ্ছে গ্রুপয়েড। ঠিক আছে, যদি বাইনারি অপারেশনটা হয়ে যায় তখন আমরা এটাকে বলবো গ্রুপয়েড। গ্রুপয়েড হলো যদি বাইনারি অপারেশনটা হয়। যদি আমাদের এই বাইনারি অপারেশনটার সঙ্গে আমরা অ্যাসোসিয়েটিভিটিটা অ্যাড করে দিই, তখন এইটাকে আমরা বলবো সেমি গ্রুপ। এটাকে কি বলবো আমরা, এই দুটো যদি হয়ে যায় আমরা বলবো সেমি গ্রুপ। হ্যালো, যদি এই সেমি গ্রুপের সঙ্গে আমরা আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাই, তখন এই
টোটাল জিনিসটাকে আমরা বলবো মোনয়েড। ঠিক আছে, নেক্সট। আচ্ছা তাহলে এই এক্সাম্পলগুলো তোমরা একটু দেখো। আচ্ছা আচ্ছা, আমি বলছি আমাদের তো এখানে দেখো গ্রুপ হতে গেলে কি কি লাগছে। গ্রুপ হতে গেলে আমার লাগছে প্রথমত যে অপারেশনটা আমরা নিচ্ছি সেটা ক্লোজড হচ্ছে কিনা, বা অপারেশনটা বাইনারি হচ্ছে কিনা, অর্থাৎ দুটো এলিমেন্ট অপারেশন করে আবার ওই সেটের মেম্বার হচ্ছে কিনা। যদি বাইনারি অপারেশনটা হয়ে যায় তখন আমরা এই জি স্টারকে বলবো, জি স্টারকে আমরা বলবো গ্রুপয়েড হলো। তারপরে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যদি ওর সাথে স্যাটিসফাই করে তখন গ্রুপয়েডকে বলবো আমরা মোনয়েড। অর্থাৎ মোনয়েড মানে কি, গ্রুপয়েড প্লাস অ্যাসোসিয়েটিভিটি হলো, সরি গ্রুপয়েড প্লাস অ্যাসোসিয়েটিভ হচ্ছে সেমি গ্রুপ হলো। এবার একটা সেমি গ্রুপকে কখন আমরা মোনয়েড বলবো, যদি সেমি গ্রুপের মধ্যে আইডেন্টিটি থাকে, মোনয়েড হয়ে গেল। মোনয়েডকে কখন আমরা গ্রুপ বলবো, মোনয়েডের মধ্যে যদি প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকে, অর্থাৎ চারটে প্রপার্টি যদি পরপর স্যাটিসফাই করে তখন আমরা বলবো গ্রুপ। ক্লিয়ার? হ্যালো, তাহলে এই এক্সাম্পলগুলো তোমরা আবার ট্রাই করো। আচ্ছা দেখো তো এইটা গ্রুপ হয় কিনা একটু চেক করো তো খাতায়। কিউ প্লাসটা আমি বলে দিচ্ছি, কিউ প্লাসটা কি, কিউ প্লাসটা হচ্ছে তোমার সেট অফ অল পজিটিভ রেশনাল নাম্বার। ঠিক আছে, কিউ প্লাসটা হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এই সেটটা হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু রেশনাল নাম্বার সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান 0, পজিটিভ রেশনাল নাম্বার। দেখো তো এটা গ্রুপ ফর্ম করবে কিনা। তাহলে প্রথম তোমার কি দেখতে হবে, প্রথম দেখো তোমার দেখতে হবে অপারেশনটা বাইনারি কিনা, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হচ্ছে কিনা, তাই তো। অর্থাৎ ওই সেটের দুটো মেম্বারকে নিয়ে যদি তুমি দেখো এ বি, তাহলে যে অপারেশন দিয়ে নতুন এলিমেন্টটা সেটা কিউ প্লাসে থাকছে কিনা। তাহলে দেখো তো হচ্ছে কিনা এটা। তাহলে কিউ ক্রস কিউ, কিউ ঠিক আছে, থেকে কিউতে, তাহলে এখান থেকে এ একটা নাও, এখান থেকে বি একটা নাও, সেই এলিমেন্টটা কোথায় যাচ্ছে, এ স্টার বি। ঠিক আছে, অপারেশনটা হচ্ছে স্টার। আমি জাস্ট শর্টে করছি এগুলো, এই যে এক্সাম্পল নাম্বারের সঙ্গে আমার নোটের সঙ্গে মিলে যাবে। ঠিক আছে, নোট দিয়ে দেবো, সেখানে আরও গুছিয়ে লেখা আছে, এখানে শুধু দেখো তোমরা ক্যালকুলেশনগুলো। তাহলে এ স্টার বি কী হবে, এ স্টার বি হচ্ছে এ বি বাই 2। এবার তুমি দেখো এটা মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, তাহলে এটাও মূলত সংখ্যা, ঠিক কিনা। হ্যালো, ওকে, তাহলে ও সরি, কি হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এই এলিমেন্টটা কোথায় যাবে, এই এলিমেন্টটা কিউতে যাবে। সো এটা বাইনারি অপারেশন, বা এই অপারেশনটা ক্লোজড হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েটিভিটি তুমি চেক করে দেখো, তুমি এ স্টার বি আগে করে তারপর সির সঙ্গে করো। তাহলে আমি এইটা করলে কত হবে, এইটা করলে হবে এ বি বাই সি, সরি এ বি বাই 2 স্টার সি, আবার এইটা অপারেশন করলে এ বি সি বাই 2। এবার তুমি যদি বি আর সিকে পরে করে নাও, তাহলে এটা অপারেশন করলে কী হবে, এ স্টার যেমন আছে থাকবে, বি আর সি করলে বি সি বাই 2, আবার এদের অপারেশন করলে এ বি সি বাই 2। সো অ্যাসোসিয়েটিভ হয়ে যাচ্ছে, এই দুটো সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার? হ্যালো, আচ্ছা এবার দেখো ইনভার্সটা দেখো তো কি হয়, ইনভার্স বলছি সরি, আইডেন্টিটি এলিমেন্টটা কি হয় দেখো, তারপর ইনভার্স কিন্তু। তাহলে এবার আমার প্রশ্ন দাঁড়িয়ে গেল
যে এমন একটা এলিমেন্ট আমি খুঁজবো যাতে করে যে কোনো এ এর সঙ্গে যদি আমরা গুণ করি এ হবে, আর উল্টো দিকে বাম দিকে ডান দিকে দুদিকেই যদি আমরা গুণ করি এ হবে। এরকম একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ব্যাক ক্যালকুলেশন করে দেখো, সাইডে ক্যালকুলেশন করো। মনে করো এক্স এর সঙ্গে স্টার করলে তোমার এ হচ্ছে, তাহলে বাই ডেফিনেশন এটা কি হচ্ছে, এক্স এ বাই টু ইকুয়াল টু এ। সো দিস ইমপ্লাই এক্স ইকুয়াল টু টু। রাফ ক্যালকুলেশন করে দেখো, এক্স ইকুয়াল টু হচ্ছে, দেখো তো এবার এখানে টু বসিয়ে মিলছে কিনা, এখানে টু দিলে মিলে যাচ্ছে কিনা দেখো তো। এস টু স্টার এ, তাহলে কি হবে, টু এ বাই টু, টু টু কেটে গেলে এ, আর এ স্টার টু সেও তাই, তাই না? তাহলে এটা থেকে আমরা পাবো এ টু বাই টু, এটাও এ পাবো, আর এটা থেকে আমরা পাবো টু এ বাই টু, সেও এ পাবো। সো আমরা টুটা আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, আইডেন্টিটি। ক্লিয়ার সবার কাছে? হ্যালো হ্যালো, একটু লক্ষ্য রাখো এই এই আইডেন্টিটির ব্যাপারটা ওটা আরেকবার বলুন। আইডেন্টিটির ব্যাপারটা দেখো, যেমন যোগের ক্ষেত্রে তুমি দেখো জিরো প্লাস এক্স জিরো হয়ে যাচ্ছে, সরি এক্স হয়ে যাচ্ছে, কেন? কারণ জিরো এক্সকে চেঞ্জ করতে পারছে না, এইভাবে ভাবো, প্লাস অপারেশন দ্বারা জিরো এক্সকে চেঞ্জ করতে পারছে না। সো জিরো এখানে প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, যেমন দেখো গুণ করো ওয়ান ইন্টু এক্স, এক্স হয়ে যাচ্ছে, তাহলে ওয়ানটা হচ্ছে গুণের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমাদের এখানে তো এই জানাশোনা যোগ গুণ নয়, আমরা নতুন একটা অপারেশন ডিফাইন করছি স্টার। তাহলে আমাদের এখন খুঁজতে হবে যে এ স্টার এমন একটা এলিমেন্ট খুঁজতে হবে যাতে সে এ কে চেঞ্জ করতে না পারে, এইটা আমাদের খুঁজতে হবে, ঠিক কি না? হ্যালো, হ্যাঁ স্যার। সেই জন্য আমি এখানে সেই জন্য এই ক্যালকুলেশন করেছি, যে মনে করো তুমি এর সঙ্গে এক্স গুণ এক্স অপারেশন করলে এ পাচ্ছ, তাহলে এইটা ডেফিনেশন অনুযায়ী কি হচ্ছে, এইটা ডেফিনেশন হয়ে যাচ্ছে এক্স এ বাই টু। সো বোথ সাইড যদি এ কেটে যায়, এক্স এর মান হচ্ছে টু, তাহলে টু এমন একটা এলিমেন্ট সে স্টার অপারেশন দ্বারা কোনো এলিমেন্টকে চেঞ্জ করতে পারছে না। সো টু হয়ে যাচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট। ক্লিয়ার সবার কাছে? হ্যালো, আইডেন্টিটি এলিমেন্ট সবার কাছে ক্লিয়ার? বি বাই টু স্টার যখন থ্রি করছি তাহলে এবিসি বাই ফোর হওয়া উচিত না? কোনটা 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 বলতো? এবি বাই টু, ও ঠিক 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 ঠিক, সরি 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 সরি, টু ইন্টু টু, টু ইন্টু টু, সরি, ঠিক, টু ইন্টু টু, ফোর। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমরা কি খুঁজবো, আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেছি, এবার আমরা ইনভার্স খুঁজবো। তাহলে এবারে আমাদের ইনভার্স খুঁজে আবার রাফে আমরা ক্যালকুলেশন করব যে ইনভার্সটা কী করে আমরা পাবো। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি এখানে ইরেজ মারলে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। ক্লিয়ার পেজ, ইরেজ ব্যাকগ্রাউন্ড, ইরেজ, এইটা তো মারছে না। সেটিংয়ে কিছু সমস্যা হলো নাকি? আচ্ছা চলো, এবার আমরা এলিমেন্টের ইনভার্সটা খুঁজি। তাই ইনভার্সের জন্য কি দেখতে হবে, যে এ স্টার এখানে কিছু একটা আমরা নেব যাতে এটা কত হবে, টু হবে, এই তো। তাহলে তুমি ক্যালকুলেশন করে দেখো তো কি হয়। এটা আমি উপরে ক্যালকুলেশন করছি।
দেখো তো কি হয় এটা। তাহলে দেখো এটা তোমার হয়ে যাবে মনে করো এক্স, তাহলে এক্স এর সঙ্গে এর অপারেশন করলে 2, বাই ডেফিনেশন এক্স এ বাই 2 ইকুয়াল টু 2, তাই তো? হ্যালো, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু অ্যাকচুয়াল কত হয়ে যাচ্ছে 4/a। তাহলে যে কোনো এলিমেন্টের ইনভার্স কি হবে 4 সেই এলিমেন্টটা। তোমার ক্যালকুলেশন করে দেখো এটা মিলছে কিনা, দেখো ক্যালকুলেশন করে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে দেখো মিলছে কিনা। তাহলে আমি কি করব, a স্টার 4/a এইটা কত হচ্ছে দেখব। তাহলে এটা কত হবে a ইন্টু 4/a বাই 2। দেখো কাটাকাটি করলে কত হচ্ছে, a কেটে যাবে আর 4/2 2 হয়ে যাবে, আইডেন্টি এলিমেন্ট পেয়ে যাচ্ছি। একই রকমভাবে তুমি 4/a স্টার a এর মানও তুমি 2 পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের আমরা ইনভার্স পেয়ে গেলাম। সো আমরা কি বলতে পারবো, কিউ প্লাস স্টার, কিউ প্লাসটা সেট, স্টারটা অপারেশন, এইটা হচ্ছে আমার গ্রুপ। ক্লিয়ার সবার কাছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। চলো নেক্সট। এই এক্সাম্পলটাও আমি ক্লাসে ডিসকাস করেছিলাম, ঠিক আছে? এখানে কনগ্রুয়েন্স ক্লাসগুলো নিয়ে আমি এখানে জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? ধরো তুমি এন ইকুয়াল টু নাও সে 5 বা 6 কিছু একটা নাও, ঠিক আছে? ধরো 6 নাও, এন ইকুয়াল টু 6, ঠিক আছে? তাহলে তোমার এই কনগ্রুয়েন্স ক্লাসগুলো কী হবে, Z6 এর মধ্যে কারা কারা থাকবে? Z6 এর মধ্যে থাকবে তোমার হচ্ছে 0 ক্লাস। আচ্ছা, ক্লাসগুলোকে অনেক সময় এরকম ক্লাস লেখে, আবার অনেক সময় বার দিয়েও লেখে, ঠিক আছে? যেটা সুবিধা। তো সেটা হচ্ছে তোমার ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই কটা থাকবে ক্লাস 6 এর মধ্যে, ঠিক আছে? ক্লাস 0 দেখতে কেমন, যে সমস্ত এলিমেন্টের সঙ্গে মানে ইন্টিজারের সঙ্গে, এলিমেন্ট মানে এখানে জেটের এলিমেন্ট, সো ইন্টিজার, যে সমস্ত ইন্টিজার আর জিরোর বিয়োগফল 5 দ্বারা ভাগ করে যাবে। তাহলে 0-র সঙ্গে 0 বিয়োগ করলে 5 দ্বারা ভাগ করে যাবে, 0-র সঙ্গে 5 বিয়োগ করলে 5 দ্বারা ভাগ করে যাবে, -5 বিয়োগ করলেও ভাগ করা যাবে, সো +-5 থাকবে। 0-র সঙ্গে 10 বিয়োগ করলে 5 দ্বারা ভাগ করা যাবে, -10 বিয়োগ করলে ভাগ করা যাবে, সো +-10, +-15। সো এখানে দেখা যাচ্ছে 5-এর মাল্টিপিলগুলো সব থাকছে। ক্লাস 1টাকে হবে 1-এর সঙ্গে 1 বিয়োগ করলে 0, সো 5 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? 1 +-5 নিয়ে নাও, তাহলে 1 +-5 মানে তুমি পাচ্ছ 6 আর 1 বিয়োগ করো, 5 দ্বারা ভাগ যাবে। 1 -5 নাও, তাহলে 4, সরি -4, তাহলে 1 -4 করলে 5, সেটা 5 দ্বারা ভাগ যাবে। সেখানে এরকম চলতে থাকবে, 1 +-10, 1 +-15, ঠিক আছে? সহজভাবে তুমি দেখো যে কোনোটা থেকে তুমি বিয়োগ করো 1টা চলে যাচ্ছে, ঠিক আছে? 1টা চলে গেলে 5-এর মাল্টিপিল হয়ে থাকছে, তাহলে 5 দ্বারা ভাগ যাবে। এখানে 5 দ্বারা ভাগ করবে কেন? ও সরি Z6 আবার গুলিয়ে গেল, Z6 6-এর মাল্টিপিল হবে। 1 মিনিট, সরি ওহো, এত মিস্টেক কেন হচ্ছে আজকে? আচ্ছা, তাহলে এটাকে লিখে যখন ফেলেছি অতগুলো এডিট করার থেকে এইটাকে আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এইটাকে 5 করে দাও, তাহলে এটাকে 5 করে দাও আর এটাকে তাড়িয়ে দাও। হ্যাঁ, এটাকে তাড়িয়ে দিলাম, তাহলে আবার অতগুলো মুছতে হবে, ঠিক আছে? আমারটা 6-এর মাল্টিপিল নেওয়া উচিত ছিল,
ঠিক আছে, আসলে প্রথম 6 লিখেছিলাম, সেই 5 লিখেছিলাম, সেটা মাথায় হয়ে গেছে। আচ্ছা, তো একই রকমভাবে আমরা ক্লাস 2 বের করতে পারবো। 2 প্লাস মাইনাস 5, ঠিক আছে, 2 প্লাস মাইনাস 10, এরকম চলতে থাকবে। এরকম করে করে আমাদের লাস্ট আসবে কত, ক্লাস 4 পর্যন্ত। আচ্ছা, ক্লাস 5 কেন নিচ্ছি না? ক্লাস 5টা অলরেডি ক্লাস 0 সঙ্গে সমান। দেখো এই যে 5 রয়েছে, ঠিক আছে, যেহেতু এইগুলো সব ইকুইভ্যালেন্স ক্লাস, তাহলে ওখানে প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে, এই প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্ট রিলেটেড, ঠিক আছে। ক্লাস 1টা অ্যাকচুয়াল দেখো ক্লাস 6 এর সঙ্গে সমান হয়ে যাবে, বা মাইনাস ক্লাস 4 এর সঙ্গে সমান হবে। মাইনাস কিন্তু ক্লাস 4 নয়, মাইনাস ক্লাস 4 এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। তো এই এলিমেন্টগুলোর উপরে এই যে Z5-এ কটা এলিমেন্ট থাকলো, Z5-এ এলিমেন্ট সংখ্যা হচ্ছে 5টা। এই 5টা এলিমেন্টের উপরে আমরা এবার যোগ ডিফাইন করছি। কেমন? যে ক্লাস এর সঙ্গে ক্লাস বি যোগ করলে কি হবে, এ আর বি যোগ করে ক্লাস নিলে যেটা হবে সেটা। অর্থাৎ তোমার ক্লাস 2 নাও প্লাস ক্লাস 3 নাও, এইটা হবে কত, 2 প্লাস 3 এর ক্লাসটা, অর্থাৎ 5 ক্লাস। এবার এখানে তো 5 ক্লাস অ্যাকচুয়াল 0 ক্লাস, সো এটা হবে 0, সো এটা বিলংস টু Z5। দেখো যে কোনো এলিমেন্ট নিয়ে চেক করো, তুমি ধরো ক্লাস 3 ক্লাস 4 নাও, ক্লাস 3 ক্লাস 4, সো হয়ে যাবে ক্লাস 7, ডিরেক্ট করে দিলাম। ক্লাস 7টা কার মধ্যে আছে দেখো, ক্লাস 7 তুমি এখান থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে এটা ক্লাস 2 হয়ে যাবে। তুমি দেখো ক্লাস 2-র মধ্যে ক্লাস 7 থাকবে, এই যেখানে 7টা আছে, ঠিক আছে। সো এখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অর্থাৎ এই যে অপারেশনটা আমরা নিচ্ছি প্লাস অপারেশনটা বাইনারি অপারেশন হয়ে যাবে। তাহলে ফার্স্ট কন্ডিশন আমাদের ফুলফিল। এবার আমরা কি দেখবো, অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। এই ইউজুয়াল অ্যাডিশনটা না, এই যে ইউজুয়াল অ্যাডিশন সবসময় অ্যাসোসিয়েটিভ হবে, সো এখানে অ্যাসোসিয়েটিভটা আমরা চেক করতে হবে না, অ্যাসোসিয়েটিভটা হয়েই যাবে, ঠিক আছে, যেহেতু ইউজুয়াল অ্যাডিশনটা আমাদের অ্যাসোসিয়েটিভ। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বলছি এখানে 5-এর মাল্টিপল প্রপার্টি তাহলে সব জায়গাতে বিলং করছে আর কি। হ্যাঁ, না 5-এর মাল্টিপল সব জায়গাতে বিলং করছে না, তো মানে প্রশ্নটা ক্লিয়ার না তোমার। এখানে যেমন 0 প্লাস মাইনাস 5 করছে আমরা, হ্যাঁ। তাহলে তবে 5 দিয়ে হচ্ছে। আবার এখানে 1-এর যে জায়গাটা আছে, হ্যাঁ, এখানে এইভাবে ব্যাপারটাকে তুমি ফিল করে দেখো, যে 1 আছে, তো তাহলে ওই 5-এর মাল্টিপলের সঙ্গে তুমি 1 যোগ করে যাও, তাহলে দেখো এইটা বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, এইটা বিয়োগ করে 5-এর মাল্টিপল থাকছে, এইটা বিয়োগ করলে আবার 5-এর মাল্টিপল থাকছে। হ্যাঁ ওটাই বলছি। হ্যাঁ, বিয়োগ করার পরে 5-এর মাল্টিপল না, 5-এর মাল্টিপল না হলে তো 5 দ্বারা ভাগ যাবে না। আচ্ছা, আমার ক্লাসের এই যে ক্লাস এ, ধরো আমি বলছি ক্লাস এ, এই ক্লাস এর অর্থটা কি? তোমরা যদি ইকুইভ্যালেন্স রিলেশন পড়ে থাকো তাহলে আমি লিখছি, দেখো, সেই সমস্ত এক্স সাচ দ্যাট এক্স রো এ, যেখানে রোটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, ঠিক আছে। এই যে 5 দ্বারা যদি আমরা ভাগ করি, যে রিলেশনটা হবে সেটা ইকুইভ্যালেন্স রিলেশন। সেই ইকুইভ্যালেন্স রিলেশনের জন্য যে ক্লাসগুলো, সেটা হচ্ছে আমরা এখানেই নামকরণ করছি, ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ঠিক আছে। এগুলো ডাউট থাকলে আবার অফলাইন ক্লাসে বলবে, আমি আবার আরও ডিটেলসে বলবো, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে। তাই অ্যাসোসিয়েটিভিটা এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, এখানে তুমি বলো তো দেখি, যে এ ধর এক্স ক্লাসের সঙ্গে কোন ক্লাসটা যোগ করলে এক্স ক্লাসটা থাকবে, কোন ক্লাসটা যোগ করলে? 0 ক্লাস। সো 0 ক্লাসটা হয়ে যাবে আমার কি, আইডেন্টিটি। এই বুঝতে পারছো বাকিরা? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি বলো তো দেখি, যে ইনভার্স কি করে বের করব? তার মানে এক্স ক্লাসের সঙ্গে কোন ক্লাসটা যোগ করলে আমার 0 ক্লাসটা হবে, কোন ক্লাস? মাইনাস এক্স। খুব সিম্পল ব্যাপার, মাইনাস এক্স, কারণ মাইনাস এক্স হয়ে 0 হয়ে যাবে। তার মানে এখানে আমরা বুঝতে পারছি ইনভার্স কি,
এই ক্লাস ওয়ানের ইনভার্স ও নিজে, ক্লাস ওয়ানের ইনভার্স হচ্ছে -1, ঠিক আছে। এবারে -1টাকে তুমি অন্যভাবে চেঞ্জ করতে পারো, যদি ক্লাস 5-এর ক্ষেত্রে ভাবো, দেখো -1টা অ্যাকচুয়াল কোন ক্লাস বলো তো? ক্লাস 5-এর ক্ষেত্রে -1টা কোন ক্লাস? ক্লাস 4টা হচ্ছে -1 ক্লাস। ক্লাস 4টা হচ্ছে অ্যাকচুয়াল -1 ক্লাস, কারণ ক্লাস 4-এর মধ্যে কি থাকছে? 4, 4 প্লাস -5, এই দেখো -1 চলে এসছে। তাহলে ক্লাস 4টা হচ্ছে অ্যাকচুয়াল -1 ক্লাস। মানে একটা প্রপার্টি আরেকটার সাথে স্যাটিসফাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেমন তাহলে এখানে দেখো তুমি ইনভার্স পেয়ে যাবে। দেখো সহজে আমি ইনভার্স বলে দিচ্ছি, দেখো কার কার যোগ করলে 5 হচ্ছে, দেখো এর যোগ করলে 5, তাহলে 4-এর ইনভার্স 1, 1-এর ইনভার্স 4, 2-এর ইনভার্স 3, দেখো যোগ কার কার যোগ করলে 5 হচ্ছে, দেখো আর 0-এ ও নিজের ইনভার্স, আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? হ্যালো, চলো, এটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, স্টার মারো এটাকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পলটা। আমরা পরে যখন গ্রুপের অর্ডার পড়বো তখন এই এক্সাম্পলটা বলবো, মানে আবার ডিসকাস করবো আর কি, বলবো তো আবার ডিসকাস করবো। তো এখন তো এমনিতেই বলবো এটা। দেখো সেটটা কি নিয়েছে একটু খেয়াল করো, পড়ো ভালো করে। পাওয়ার সেট, একটা সেটের পাওয়ার সেটকে আমরা নিয়েছি, তাই না? তাহলে আরবিটারি একটা সেট আছে, তার পাওয়ার সেটের উপরে আমরা অপারেশন দিচ্ছি। কি অপারেশন দিয়েছি? ইউনিয়ন, না সরি অপারেশনটা দিয়েছি হচ্ছে আমরা সিমেট্রিক ডিফারেন্স। তাহলে এইটা গ্রুপ ফর্ম করবে কিনা, ঠিক আছে। দেখো এক্স হচ্ছে একটা আরবিটারি সেট, তাহলে তার পাওয়ার সেটে নাম্বার অফ এলিমেন্ট রয়েছে, তাহলে পাওয়ার সেটের এক একটা মেম্বার কি সেট। এই কনসেপ্টটা তো ক্লিয়ার সবার। ধরো এক্সটাকে আমরা নিচ্ছি এবিসি, কথার কথা আর কি, ঠিক আছে। আমরা এখানে আরবিটারি সেট কিন্তু এক্সটা, ফর এক্সাম্পল এক্সটাকে আমি এবিসি নিলাম, তাহলে পাওয়ার সেটের মেম্বারগুলো কারা হবে বলো তো? পাওয়ার সেটের মেম্বারগুলো কিন্তু এক একটা সেট, অর্থাৎ প্রথমে হচ্ছে ফাই সেট, এক্স নিজে, অর্থাৎ এক্সের যত সাবসেট তৈরি করা যায়, সিঙ্গেলটন সেট এ, সিঙ্গেলটন সেট বি, সিঙ্গেলটন সেট সি, দুটো দুটো করে নিয়ে আবার যতগুলো হবে, অর্থাৎ এ বি, বিসি আর এসি। তাহলে এই পাওয়ার সেটের এক একটা মেম্বার কিন্তু এক একটা সেট। এবার এই সেট মেম্বারগুলোর মধ্যে আমি কি অপারেশন দিচ্ছি? সিমেট্রিক অপারেশন। অর্থাৎ এখান থেকে যদি দুটো আরবিটারি সেট তুলে নিই এ আর বি, আমি দেখব এ সিমেট্রিক ডিফারেন্স বি এই সেটের মধ্যে আছে কিনা। কথাটা ক্লিয়ার সবার কাছে? হ্যালো, আরেকবার বলুন এটা রিপিট করুন। দেখো এখানের মেম্বারগুলো কারা, এখানকার মেম্বারগুলো কারা? এখানকার মেম্বার হচ্ছে এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। তাহলে এখানে সব আছে কারা? সেট আছে। তাহলে সেটের আমরা কি করতে পারি? সেটের আমরা যে অপারেশনগুলো আছে, ইউনিয়ন করতে পারি, ইন্টারসেকশন করতে পারি, তাই না? ইউনিয়ন করতে পারি, ইন্টারসেকশন করতে পারি, তোমার ডিফারেন্স করতে পারি, অর্থাৎ বিয়োগ আর কি, সেটের যে অপারেশনগুলো হয়। তাহলে সেই অপারেশনগুলোর মধ্যে আচ্ছা সিমেট্রিক ডিফারেন্সটা আমরা দেখবো গ্রুপ হবে, অন্যগুলো হবে না, ঠিক আছে। অন্যগুলো কিছু না কিছু জায়গায় গিয়ে আমাদের আটকে যাবে, ঠিক আছে। যেমন আমি তাহলে সেই ব্যাপারটা একটু তাহলে ডিসকাস করা যাক হালকা করে, কেন আমাদের অন্যগুলোতে গন্ডগোল হয়, কেন আমরা সিমেট্রিক ডিফারেন্স নিয়ে হঠাৎ এগোতে যাচ্ছি। ধরো এই যে সেটগুলো আছে, সেটগুলোর তুমি কি অপারেশন জানো? সেটের তুমি জানো ইন্টারসেকশন, ইউনিয়ন, এইগুলো তুমি জানো। তাহলে এর মধ্যে আমরা দুটো এলিমেন্ট নিলাম, এ আর বি, দুটো সেট নিলাম। আমাদের এখন প্রশ্ন যাচ্ছে যে দেখবো ইন্টারসেকশন নিলে এখানে আছে কিনা।
তাহলে দেখো যে কোনো দুটো সেটের ইন্টারসেকশন নিলে আবার এই সেটের মধ্যে থাকবে, হয় ফাই হবে, নাহলে কিছু একটা কমন থাকবে, যেমন এই দুটোর ইন্টারসেকশন নিলে ফাই রয়েছে। যদি তুমি বি এই দুটোর ইন্টারসেকশন নাও, এইটার আর এইটার ইন্টারসেকশন নাও, তাহলে বি সিঙ্গেলটন বি, সো সিঙ্গেলটন বিও এর মধ্যে আছে। ঠিক আছে, তো ইন্টারসেকশনটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, ইন্টারসেকশনটা অ্যাসোসিয়েটিভিটিও হবে। কিন্তু মজার ব্যাপার হলো ইন্টারসেকশনে জন্য তুমি এরকম কাউকে খুঁজে পাচ্ছ কিনা দেখো তো। আইডেন্টিটি হচ্ছে যে ইন্টারসেকশন করলে এ হবে, হ্যাঁ তুমি যদি এখানে এক্স নিয়ে নাও, তাহলে ইন্টারসেকশন যদি নাও, ইন্টারসেকশনে তোমার তিনটে প্রপার্টি হোল্ড করে যাচ্ছে, অর্থাৎ মোনয়েড পর্যন্ত হয়ে যাবে। এবারে তোমার প্রবলেম দাঁড়াবে যে ইন্টারসেকশনের জন্য তুমি এখানে কাকে নিলে এক্সটা হবে। দেখো এর সঙ্গে কারো ইন্টারসেকশন করে কিন্তু তুমি হোল এক্সটা পাবে না। কি বলছি বুঝতে পারছো? এই জায়গাটা সবাই বুঝতে পারছো না রিপিট করব? হ্যালো হ্যালো, আবার বলছি আমি, দেখো আচ্ছা আমি এই এক্সাম্পলটাকে, এই এক্সাম্পলটার উপরেই আমি বলছি, ঠিক আছে, এই এক্সাম্পলটার উপরে আমি এটা নিচ্ছি, এই আরবিটারি ব্যাপারটা জায়গাটা আপাতত আমি স্টপ রাখছি। ওকে, এই এক্সাম্পলের উপরে আমি ডিসকাস করছি। ধরো আমি বলছি দেখো এই পি এক্স যে সেটটা, এই সেটের উপরে আমি ইন্টারসেকশন অপারেশনটা নিয়েছি। ওকে, আমি ফার্স্ট দেখব যে এই ইন্টারসেকশন অপারেশনটা ক্লোজড কিনা। হ্যাঁ, ইন্টারসেকশন অপারেশনটা ক্লোজড আমার হবে। কেন? কারণ এই পিএক্স এর মধ্যে যে সমস্ত সেটগুলো রয়েছে তাদের ইন্টারসেকশন করলে পিএক্স এর কোনো না কোনো সেট হবেই হবে। কেন? এটা জাস্ট সেটের প্রপার্টি। কারণ এখান থেকে তুমি এ সাবসেট নাও, এক্স এর সাবসেট, বি ও এক্স এর সাবসেট, তাহলে এক্স ইন্টারসেকশন বি এটা অবশ্যই এক্স এর সাবসেট হবে। ঠিক আছে, এটা প্রুফ করার কিছু নেই। এও এক্স এর সাবসেট, বিও এক্স এর সাবসেট, ইন্টারসেকশনও এক্স এর সাবসেট হবে। সো ক্লোজ প্রপার্টি হয়ে যাবে, অর্থাৎ এই ইন্টারসেকশন অপারেশনটা আমার বাইনারি অপারেশন। ঠিক আছে, তার মানে এখানে ম্যাপিংটা কেমন হচ্ছে বলো তো? ম্যাপিংটা হচ্ছে ইন্টারসেকশন ম্যাপিং। কোথা থেকে কোথায়? পিএক্স ক্রস পিএক্স থেকে পিএক্স এ, অর্থাৎ পিএক্স থেকে একটা সেট নাও, পিএক্স থেকে আরেকটা সেট নাও, তাদের ইন্টারসেকশন করে দেখো পিএক্স এর মধ্যে আছে কি না। ওকে, সো ইন্টারসেকশন অপারেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লোজড। সবার কাছে ক্লিয়ার? হ্যালো, অলরেডি আমরা, হ্যাঁ বলো, অলরেডি আমরা সেটে শিখেছি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এই অপারেশনটা অ্যাসোসিয়েটিভ হয়ে যায়, এইটা হয় তাই না, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হয়ে যায়। সো ফার্স্ট প্রপার্টি হয়ে গেল, সেকেন্ড হয়ে গেল, থার্ড আমরা খুঁজবো এক্স এর সঙ্গে এর সঙ্গে কাউকে ইন্টারসেকশন করে এ কে আবার খুঁজে পেতে, বোথ সাইড আর কি ইন্টারসেকশন করে। সেইটা দেখো তুমি যদি হোল সেটটাকে নিয়ে নাও, হোল সেটটাকে নিয়ে নাও, এক্স এর সঙ্গে যদি ইন্টারসেকশন করে দাও, এক্স তো সব থেকে বড় আর এ তো এর সাবসেট, তো এখানে আমাদের এক্সটা হয়ে যাচ্ছে আইডেন্টিটি। ফার্স্ট তিনটে প্রপার্টি আমাদের হয়ে যাবে। 4 নম্বরে এসে দেখো, তাহলে এবার কাকে খুঁজতে হবে? এবারে আমাদের খুঁজতে হবে এর সঙ্গে ইন্টারসেকশন কাকে করলে এক্স হবে। এই জায়গাটায় আমাদের এসে এবার প্রবলেম ক্রিয়েট করবে যে এখানে আমি কাকে নেব। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি এ সেটটাকে নাও, সিঙ্গেল টোন এ সেট, এইটাকে এ সেট তুমি নিয়ে নাও, আসবে না। তাহলে আমাদের ইন্টারসেকশনে ওই প্রথম তিনটে পর্যন্ত গিয়ে থেমে যেতে হবে, অর্থাৎ মোনয়েড পর্যন্ত আমরা যেতে পাবো। তোমরা চেক করবে এই সেটের উপরে, এই পিএক্স সেটের উপরে তোমরা চেক করবে ইউনিয়নটা নিয়ে কি হচ্ছে।
একই গল্প হবে তোমাদের, দেখবে ইউনিয়নের ক্ষেত্রে তোমাদের ক্লোজার হয়ে যাবে, অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে, আইডেন্টিটা হয়ে যাবে ফাই সেটটা আইডেন্টিটি হয়ে যাবে, ঠিক আছে, ফাই সেটটা হয়ে যাবে তোমাদের আইডেন্টিটি হয়ে যাবে, এবং সেখানে তোমরা গিয়ে ওই আবার ইনভার্সে গিয়ে গন্ডগোল হয়ে যাবে। তো ইন্টারসেকশনে হলো না, ইউনিয়নে হলো না, ওই জন্য দুজনের এরপরে তুমি ডিফারেন্সটা নিয়েও চেক করবে, মাইনাসটা নিয়ে চেক করে দেখবে কি হয়, কি কোথায় গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। আমরা যাচ্ছি হচ্ছে সিমেট্রিক ডিফারেন্সে, এইটা বলছি আমরা কি হবে, এই সেটটা হচ্ছে আমাদের গ্রুপ হবে, ঠিক আছে। আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি, চলো এখানে আমরা ডিসকাসটা করি যেটা কেন তাহলে গ্রুপ হচ্ছে। তাহলে আরবিটারি একটা সেট নিয়েছি, তার পাওয়ার সেটের কালেকশন, এইটা মাথায় রাখতে হবে, পাওয়ার সেটে কারা রয়েছে, এক্স এর সমস্ত সাবসেটগুলো রয়েছে, ওকে। এই পাওয়ার সেটের মধ্যে আমরা কি অপারেশন দিয়েছি, সিমেট্রিক ডিফারেন্স, অর্থাৎ সিমেট্রিক ডিফারেন্স হয়ে গেল এখন একটা ম্যাপিং পাওয়ার সেট টু পাওয়ার সেট, সরি পাওয়ার সেট ক্রস পাওয়ার সেট টু পাওয়ার সেট। এই পাওয়ার সেট থেকে যদি আমরা এই অর্ডার পেয়ার দুটো নিই, এখান থেকে এ সেট নিলাম, এখান থেকে বি সেট নিলাম, তাহলে এই অর্ডার পেয়ারটা কোথায় যাবে, এ সিমেট্রিক ডিফারেন্স বিতে। সেই সেটটা কেমন দেখতে, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। সেটের যদি চিত্র তুমি আঁকো তাহলে এইটা হচ্ছে তোমাদের এ মাইনাস বি, যদি এই পারের সেটটাকে তুমি এ ধরো, এই পারের সেটটাকে যদি বি ধরো, এইটা এ মাইনাস বি, আর এই দিকেরটা হচ্ছে তোমার বি মাইনাস এ, ঠিক আছে। আচ্ছা, প্রথমত দেখো এ এক্স এর সাবসেট, বি এক্স এর সাবসেট, সো এ মাইনাস বি এক্স এর সাবসেট, বি মাইনাস এ ও এক্স এর সাবসেট, এবং তাদের ইউনিয়ন করলেও এক্স এর সাবসেট হবে। তাহলে এই এলিমেন্টটা খুব অবভিয়াসলি পাওয়ার সেটের একটা মেম্বার হবে, কারণ এই এলিমেন্টটা টোটাল এলিমেন্টটা এক্স এর সাবসেট হয়ে যাচ্ছে। সো আমাদের বাইনারি রিলেশনটা হোল্ড করছে, অর্থাৎ ক্লোজার প্রপার্টিটা আমাদের হোল্ড করছে। ক্লিয়ার সবার কাছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার আমাদের কি 2 নম্বরে কি দেখতে হবে, সিমেট্রিক ডিফারেন্সটা দেখবে, এখানেও অ্যাসোসিয়েটিভিটি হয়ে যাবে, অর্থাৎ সেটের প্রপার্টি দিয়ে চেক করবে, তো সেট থিওরি দিয়ে চেক করবে, ঠিক আছে। এটা অ্যাসোসিয়েটিভিটি হয়ে যায় যদি সেটটা তোমরা করে থাকো, সিমেট্রিক ডিফারেন্স অ্যাসোসিয়েটিভ। 3 নাম্বার হবে তো, কারণ সি সেটটা যদি উপরে করে হ্যাঁ আর কি, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে। তো নেক্সট কি দেখবো আমরা, এর সঙ্গে কার সিমেট্রিক ডিফারেন্স করলে এ ফিরে আসবে, স্যার এক্স করে দিতে হবে। এক্স করলে কি এ ফিরবে, হোল এক্স নিলে হবে, দেখো তো, দেখো না, হোল এক্স মনে করো এইটা, এটা হোল এক্স, এটা তুমি নিচ্ছ এ, তাহলে এ সিমেট্রিক ডিফারেন্স মানে কি, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স করলে পুরো বাইরেরটা, তাই না, এক্স মাইনাস এটা পুরো বাইরেরটা, ইউনিয়ন এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স তো ফাই, এইটা ফাই, তাহলে অ্যাকচুয়াল হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে যাচ্ছে, দিয়ে তো আসছে না, এটাকে তুমি নাও ফাই সেট নাও, তাহলে দেখো এ হয়ে যাবে। কিভাবে দেখো, চেক করো, চেক করো, ডেফিনেশন অনুযায়ী চেক করো, সিমেট্রিক ডিফারেন্সটা দিয়ে চেক করো, কেন হচ্ছে, কারণ এ সিমেট্রিক ডিফারেন্স ফাই, কি দেখাতে হবে, এ তো সিমেট্রিক ডিফারেন্স ডেফিনেশন অনুযায়ী এটা মাইনাস ফাই ইউনিয়ন ফাই মাইনাস এ মাইনাস ফাই কত এ, কারণ এ থেকে কিছু বাদ দেওয়া হয়নি, ইউনিয়ন ফাই থেকে এ বাদ দেওয়া হয়েছে অ্যাকচুয়াল ফাই, সো এটা এ,
সিমিলারলি ফাই সিমেট্রিক ডিফারেন্স এ হয়ে যাবে। সো এটা কি হয়ে গেল আইডেন্টিটি এলিমেন্ট। কোনটা? এই যে ফাইটা হয়ে গেল আইডেন্টিটি এলিমেন্ট। হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্ট হয়েছে। ইনভার্সটা বলো তো, ইনভার্স কে হবে? প্রত্যেকটা সেট সে নিজে নিজের ইনভার্স। এ সিমেট্রিক ডিফারেন্স এ ইকুয়াল টু ফাই, তাই না? কারণ এ মাইনাস এ ফাই ইউনিয়ন ফাই, তাই না? এ সিমেট্রিক ডিফারেন্স এ কত হবে? এ মাইনাস এ আবার ইউনিয়ন এ মাইনাস এ। সো কি ডেফিনেশন হয়ে যায়? ফাই ইউনিয়ন ফাই, সো ফাই। হ্যালো, এই সেটটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য এই গ্রুপটা, তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করছে, তাই না? গ্রুপ ফর্ম করছে, এবং এই গ্রুপটা হচ্ছে কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আমরা অফলাইন ক্লাসে ডিসকাস করেছিলাম কমিউটেটিভ গ্রুপ কাকে বলে, যে যদি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়ে যায় তখন কমিউটেটিভ হয়ে যাবে। সব গ্রুপ কমিউটেটিভ নয়, যেমন ম্যাট্রিক্স নিয়ে যদি আমরা গ্রুপ তৈরি করি সেখানে দেখবো আমরা গ্রুপটা কমিউটেটিভ নয়, কারণ আমরা জানি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ নয়। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা আসছি সেই দিকগুলো আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা নেক্সট এক্সাম্পল, এই যে আমরা 2×2 ম্যাট্রিক্স নিয়েছি। কোন ম্যাট্রিক্সগুলো? যাদের ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0। আচ্ছা, যদি ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 হয়ে যায় কি গন্ডগোল হবে? গন্ডগোল হবে ইনভার্স নিতে। যদি এই কন্ডিশনটা আমরা তুলে দিই কি গন্ডগোল হবে? এই কন্ডিশনটা নিলাম না, তাহলে দেখো আমাদের প্রথমত এইটা নিয়ে কোনো সমস্যা নেই, অপারেশনটা আমাদের হবে, কারণ 2×2 ম্যাট্রিক্স গুণ করলে আবার 2×2 ম্যাট্রিক্স হবে। সো এই স্টার অপারেশনটা আমাদের বাইনারি অপারেশন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ বাইনারি অপারেশন নিয়ে কারোর কোনো সমস্যা হবে না, এবং অ্যাসোসিয়েটিভিটি নিয়েও সমস্যা হবে না। তিনটে ম্যাট্রিক্স এ বি সি গুণ করছো, তুমি এই দুটো আগে গুণ করলেও কোনো অসুবিধা নেই, আর এ বিকে আগে গুণ করে সি গুণ করলেও অসুবিধা নেই, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। সো অ্যাসোসিয়েটিভিটিও আমাদের প্রবলেম নেই, এবং আইডেন্টিটিও খুব সহজে পেয়ে যাবো, কারণ আইডেন্টি ম্যাট্রিক্সকে আমরা চিনি। তাহলে 1 0 0 1 ম্যাট্রিক্সটা নিয়ে নেব, এই ম্যাট্রিক্সের সঙ্গে 2×2 যা ম্যাট্রিক্স গুণ করবো সেই ম্যাট্রিক্সটা ফিরে আসবে, এক্স ওয়াই পি কিউ যা নিই না কেন, এখানে বোথ সাইড গুণ করলেও চলে আসবে, এইটা উল্টো দিকেও গুণ করলে সেটাই আসবে, অর্থাৎ 1 0 0 1 এদিকে গুণ করলেও হবে এক্স ওয়াই পি কিউ। সো আমাদের আইডেন্টিটি এলিমেন্টটাও রয়েছে। গন্ডগোল হবে ইনভার্সে। কেন গন্ডগোল হবে? কারণ আমরা ম্যাট্রিক্সের ইনভার্স বেস করার সময় খেয়াল করেছি আমরা যে এই ইনভার্সটা অ্যাকচুয়াল কী করে বের করি আমরা, 1/det a অ্যাডজয়েন্ট এ, মনে পড়ছে? এখন ডিটারমিনেন্টটা যদি 0 হয়ে যায় তাহলে 1/0 তো কোনো মিনিং নেই, 1/0 হয়ে যাবে ডিটারমিনেন্ট 0 হলে, এটা তো মিনিংলেস একটা জিনিস। সেই জন্য আমরা এই ইনভার্সটা নিচ্ছি, কারণ আমরা অলরেডি জানি যে এ ম্যাট্রিক্সের সঙ্গে ওর ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। এক্ষেত্রে আইডেন্টি ম্যাট্রিক্সটা হচ্ছে I2 অর্থাৎ, এবং এই ইনভার্স এ। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্সটা কখন আমাদের এক্সিস্ট করবে? কখন আমাদের এক্সিস্ট করবে? যদি ওই 2×2 ম্যাট্রিক্সের করসপন্ডিং ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয়। সেই জন্য আমরা এই কন্ডিশনটা আমরা নিচ্ছি, যে এই কন্ডিশনটা আমরা সেই জন্য আমরা নিচ্ছি যে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। বা এখানে আমরা লিখতে পারতাম, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ম্যাট্রিক্স বলতাম, তাহলে এখানে আমরা লিখতে পারতাম det a নট ইকুয়াল টু 0। এই ক্লিয়ার সবার কাছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এই 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 গ্রুপটা কিন্তু কমিউটেটিভ গ্রুপ নয়, এটা হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ। কেন বলো তো? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ নয়। কেন? কারণ এ বি ম্যাট্রিক্সের গুণ আর বি এ ম্যাট্রিক্সের গুণ কিন্তু সমান হয় না,
তাই না? এবং মজার এইটা হয় নাই বলে এই যে তোমরা ছোটোবেলায় যে সূত্রটা শিখেছিলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সূত্রটা চলবে না, কারণ এইটা ভেঙে তৈরি করতে হলে তোমার এ বি আর বি এ আসে, এই যদি সমান হয় তবে কিন্তু তুমি এই লাইনটা লিখতে পারতে। এবার এ বি আর বি তো সমান না, তাহলে এইটা তুমি লিখতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম? নন কমিউটেটিভ গ্রুপ। হ্যাঁ বলো। না কিছু না, পড়ে দিন, পড়ে বলছি। আচ্ছা, তাহলে এটা আমরা কি পেলাম? নন কমিউটেটিভ গ্রুপ, গ্রুপটা কমিউটেটিভ নয়। আচ্ছা, নেক্সট এই গ্রুপটা একটু খেয়াল করে দেখো তো। এই ম্যাট্রিক্সের ডেফিনেশনটা মনে আছে? এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি বলে এটাকে? বাংলায় তোমরা কি একটা নাম বলতে, কি বলো? কি বলে এটা? লম্ব ম্যাট্রিক্স না কিছু একটা এরকম বলতে, তাই না? সেটাকে ইংরেজিতে বলা হয় অর্থগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে? তো কখন একটু টাইম পেলো আমাদের ম্যাট্রিক্সটা একটু বলে দেবেন স্যার, সব গুলে খেয়ে নিয়ে যাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অফলাইনে যেদিন আসবে যার যেগুলো প্রবলেম বলবে, ঠিক আছে, আর সেগুলো ম্যাট্রিক্স সেই করেছেন 12 তার মাঝখানে তো আর কিছু না হয়নি। আচ্ছা আচ্ছা, ওসব প্রায় একটু না আগের সময় তো ম্যাট্রিক্স ছিল। আমরা পড়িনি। আচ্ছা ঠিক আছে, অফলাইনে যেদিন আসবে সেদিন বলবে, ঠিক আছে, ডিসকাস করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে অর্থগোনাল ম্যাট্রিক্সের ডেফিনেশন, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইএন। ঠিক আছে, এন ক্রস এন ম্যাট্রিক্স হলে বলতাম আইএন, তাহলে এখানে 2x2 ম্যাট্রিক্স নিয়েছি। ঠিক আছে, সেখানে এখানে বলবো I2। আচ্ছা, আগের ম্যাট্রিক্সটা একটা নামকরণ করা হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার একটা স্ট্যান্ডার্ড নামকরণ আছে। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের নামকরণ হচ্ছে, এই যে সেটটা সেইটাকে বলা হয় জেনারেল লিনিয়ার গ্রুপ, GL। যেহেতু 2x2 ম্যাট্রিক্স তাহলে 2R। ঠিক আছে, ওকে, এটাকে বলা হয় জেনারেল লিনিয়ার গ্রুপ। ঠিক আছে, আমি ছোট করে এখানে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় জেনারেল লিনিয়ার গ্রুপ। এবার এখানে 2x2 ম্যাট্রিক্স বলেছি বলে আমরা 2 দিয়েছি। ঠিক আছে, আমরা এটাকে n ক্রস n ম্যাট্রিক্সও বলতে পারতাম, GL n ক্রস n ম্যাট্রিক্স নিলে তখন আমরা এইভাবে লিখব, জেনারেল লিনিয়ার গ্রুপ। ওকে, আচ্ছা, এখানে আরেকটু বলে রাখি, যদি ডিটারমিনেন্টটা 1 হতো, ডিটারমিনেন্টটা যদি 1 হতো, ডেট এইকালটা যদি 1 নিয়ে নিতাম ওই কন্ডিশনটায়, তখন এইটাকে আমরা বলতাম স্পেশাল লিনিয়ার গ্রুপ। তখন এটাকে আমরা দিতাম আমরা SL2R। ঠিক আছে, যদি আমরা ডিটারমিনেন্টটা 1 নিতাম, এটাকে আমরা বলবো স্পেশাল লিনিয়ার গ্রুপ। ঠিক আছে, জাস্ট এরকম সব নামকরণ করা হয় আর কি। আগেরটা হচ্ছে জেনারেল লিনিয়ার গ্রুপ, আর এটা হচ্ছে তোমাদের স্পেশাল লিনিয়ার গ্রুপ। হ্যালো, চলো নেক্সট। এটা হচ্ছে অর্থগোনাল গ্রুপ বলা হয়। ঠিক আছে, 2 ডাইমেনশনাল অর্থগোনাল গ্রুপ, এই গ্রুপটাকে বলা হয়। সেখানে আমরা কন্ডিশনটা কি নিচ্ছি দেখো, এ ট্রান্সপোজ ইকুয়াল টু I2। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা আমরা নিয়েছি, ম্যাট্রিক্সটা নিয়েছি আর কি, এটা চেক করে দেখবে তো এটা গ্রুপ ফর্ম করে কিনা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে। গ্রুপ ফর্ম করবে কিনা, প্রথমত বাইনারি রিলেশন হচ্ছে কিনা আগে দেখো। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, অফলাইনে আমি ডিসকাস করব। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিলাম। ও সরি, আর একটা এই ম্যাট্রিক্স দেখো, এটা রোটেশন ম্যাট্রিক্স, থিটা রোটেশন করা হচ্ছে। ঠিক আছে, এটাও কমিউটেটিভ গ্রুপ হয়ে যাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে। এটাও আমি হোমওয়ার্ক দিলাম, চেক করে আমাকে পরের দিন বলবে, অপারেশনগুলো করে দেখাবে আমাকে। ঠিক আছে, যেখানে অসুবিধা হবে আমি ডিসকাস করব। নেক্সট, এবার আমরা একটা এই থিওরিমে করবো আর কি। তো একটু ওয়েট করো, আমি এটাকে পরের লেকচারে এটা আমি অ্যাড করছি।